জগবন্ধ শ্রীহরি কথা লিখছেন, হরিনামই রাহিনী। আর কৃষ্ণতে ভালোবাসা বন্ধন বাধা ঠেলে আসছে, বাধা ঠেলে আসছে না, যেমন রাসের দিনে কৃষ্ণ বাসের দিনে ছুটে আসছে, আসার পরে আসার সময় পতি পুত্র বন্ধু বান্ধব তাবাজ্য মানা প্রতিভি ভাতৃ বন্ধুবি, ভাই বন্ধু সবাই বাধা দিয়েছিল, সে বাধা লঙ্ঘন করে আসে। সংসারের কাজকর্ম ছিল অনেক, কি কাজ ছিল তাও বলা আছে, লঙ্ঘন করে আসে। আসার পরে কৃষ্ণের সন্নিধানে আসার পরে কৃষ্ণ খুব কঠোর ভাষায় কবিদের বললেন, তোমরা এই গভীর রাত্রে ধরে বধূ হয়ে এই নিবিড় কারণে তোমরা কি জন্য আসছো? তোমরা যাও সংসারে যাও, স্বামী পুত্র সেবা করে গিয়ে এই যে নারী কর্তব্য এখনই চলে যাও, এখনই দাঁড়িয়ে থেকো না। এত কঠোর ভাষায় বলছেন যে গভীর এক করে ভতম্ব হয়ে গেছে। আমাদের ডেকে এনে কি বললেন বুঝতে পারছেন না, চিন্তা মা বুঝতে পারছেন না কেন বলছেন। এই যে বলছেন এটা ভীষণ বাধা, অন্য বাধা তো কৃষ্ণের আপনি একটু লোককে দেখা করতে কত কষ্ট করে গেছেন, কত দূরে গেছেন, দেখেন আপনার দিকে তাকাই বললেন আপনার সঙ্গে দেখাবে না, আর কি এটা তো ডিঙ্গানো কঠিন, কৃষ্ণ বলে তোমাদের সঙ্গে কথা হবে না, চরম বাধা। এই বাধা লঙ্ঘন করছে তারা, এমন উত্তর করছে কৃষ্ণ লঙ্ঘন করছে। কৃষ্ণের পরীক্ষা করছিলেন, পরীক্ষা উত্তীর্ণ দাদা বাধা লঙ্ঘন করে যখন আসি, ভালোবাসার যে স্রোত যদি বাধা লঙ্ঘন না করেন নিয়ে থাকে, বেগবতী হয় না। নদীর স্রোতে যদি বাধা না থাকে সমানে চলে যায়। আর যারা বাধা সৃষ্টি করেন, সেই বাধা যদি সে নিতে না পারতে পারলো না, বাধা লঙ্ঘন করতে পারলো, বাঁধ দিল, জলের স্রোতে বাঁধ ভেঙে চলে গেল, সেটা বাঁধলো, বেগ বাঁধলো, আবার খানিক দূরে আরেকটা বাঁধ দিলেন, সেটাও ফিরে আসলো, তারপর আরেকটা দিলেন, সেটাও ভেঙে আসে। নদীটা আসতেছেন, বেগটা খুব প্রবল তীব্র তরল। তাই শ্রীকৃষ্ণ বলছেন তোমাদের প্রেমের যে তীব্রতা, তীব্র বেগ, এই বেগটা আমার ভালোবাসা নাই। আমি কোনো বাধা লঙ্ঘনকে আসি নাকি, আমি যে আসি সদ্বুদ্ধি ভক্তদের কাছে আসি, আমার কোনো বাধা নেই। ভক্তের সকল ভক্তের অল্প বিস্তর বাধা আছে, আর আমার তোমাদের আসছি আমি কোনো বাধা নেই। রাত্রে শুয়েছিলাম, ভোরে উঠে বাঁশি বাজাইছি, বংশী ভরতে গিয়ে বাঁশি ধরেছিলাম, তোমরা ছুটে আসছে, আমার কোনো বাধা দিতে আসেনি। যে দুদিকে দুইটা বেগ আসে ভালোবাসা, কিন্তু নদীর বেগ আসে, একদিকে একটা প্রবল পর, আরেকটা মৃদুল। যেটা প্রবলতা সেটা সমান হবে না, ঠেকলে থেমে যাবে না, প্রবলতা ভাসিয়ে নিয়ে যায়। তোমাদের যে প্রীতি নিরবদ্ধ নির্দোষ, আমারকে ভাসিয়ে নিয়ে আমি উড়ে নিয়ে পদ আছে ভাগবতে, ভূতানন্দ গৃহীত কণ্ঠ, শ্রীকৃষ্ণকে গোপীর কণ্ঠ আলিঙ্গন করছেন শ্রীকৃষ্ণ। আচার্যরা চিন্তা করছেন ভগবান কণ্ঠ আলিঙ্গন কেন? ভগবান আনন্দ হল নরত্ন মন্দির দুর্গতি হিতাৎ, লোকে আনন্দকে খোঁজে, আনন্দ কারো খোঁজে না, সবর জীবে আনন্দ করে খুঁজে বেড়ায়, আনন্দ জিনিসটা কারো খুঁজে বেড়ায় না। আনন্দ ঘন কৃষ্ণ, গোপীরের সাথে তাকে ধরে ধরতে পারে, আনন্দ কৃষ্ণ ধরে ধরেছেন কেন? উত্তর বলছেন ওই যে প্রেমে ভেসে যাচ্ছিলেন, ঊর্ধ্বগতি চলে যাচ্ছিলেন, ওদের প্রেম এত প্রবলতর যে কৃষ্ণের প্রেম, ওদের প্রতি কৃষ্ণের প্রেম ভাসিয়ে নিয়েছে। তখন ভাসিয়ে যাচ্ছে রক্ষা পাওয়ার জন্য গোপীর কণ্ঠালিঙ্গন করে ধরে আছেন যে ভাসিয়ে না যায়। এই যে এই কৃষ্ণ তারপর বলছেন যে তোমাদের যে প্রীতি, তার অনুরূপ প্রীতি আমার হলো না, এই তোমার অনুরূপ না পারে ভজিতে, বুঝা গেল, বুঝতে পারে না কেন? কৃষ্ণ বলছেন অনেক ধরে চেষ্টা করো। কৃষ্ণ বলছেন বহুদিন বলিয়া হইল, হাজার বছর যদি বেঁচে থাকি পারা যায় না। তোমাদের প্রীতি আর আমাদের প্রীতি, আমার প্রীতি, এটা এমনই পার্থক্য যে এটাকে সমালোচনা করা যাবে না। কিছু দুই রকম, লৌকিকের দৃষ্টান্ত কঠিন, তবু মা ছেলেকে ভালোবাসছেন, তার তো পুরা ছেলের জন্য ছেলের মার জন্য কতটা থাকে না। সুতরাং সে যদি মনে করে মার দেনা শোধ করে দেবে, ঋণ শোধ করতে পারবে না কোনো কাজ, ওটা একটু ঊর্ধ্বভূমি, মাছটা আসছেন না, সেটা একটু নিম্ন হয়ে বুঝতে পারে না। এরকম লৌকিকেও দেখা যায় যে তা অনুরূপ মানুষ পারে না। আর শ্রীকৃষ্ণ বলছে স্বয়ং যে আমি পারবো না, দীর্ঘায়ু হেরে পাবো না, কোনোদিনও পারবো না, একটু করে পারা যাবে না। ওই বেগটা আমি পাবো কি করে? পারবে না, কারণটা কি? কারণটা মুখে বলছে না, গোপন কথা রইল, আমি যতদিন ভগবান আছি ততদিন পারবো না।
কারণ আমার ভক্তের কাছে যেতে বাধা থাকে না, আর ভক্তিরই বাধা থাকে না। আমি পারতে পারি ভক্ত হইতে না, এ ব্যাপার না। যে অনুরাগ তোমাদের হৃদয়ে আসেন সেইটা যে আমার হয়, সে সাধু সাধু না। তোমরা, আমি তোমাদের মধ্যে সমান পারি না বলে ঋণী রইলাম। রইয়া বলছেন তোমাদের অন্তরে যে ভাব সেইটা যদি আমাকে দাও তাহলে আমি শোধ করতে পারি। তোমাদের হৃদয়ে যে আমার প্রতি অনুরাগ ওই যে আমাকে দিয়ে দাও। অথমন উত্তমনকে বলছেন যে আপনার কাছে লক্ষ টাকা ধার আছি, না সত্য পেন, যদি সত্যতে চাই আপনি খুব দয়া করে আপনার আমি 1 লক্ষ টাকা আমাকে দান করে দেন, ওই টাকাতে আপনার দেওয়া সত্যি পারি। তা নয় আর শ্রীকৃষ্ণ কবিদের রাধাকে বলছেন তোমাদের আমার প্রতি অনুরাগ সেইটা সেই তোমরা আমাকে দিয়ে দাও, তাহলে আমি দান সত্যি পারি, তাছাড়া আর পাই। এটা উপায় নেই, সম্ভব নেই। কৃষ্ণ ভগবান থাকতে এটা হবে না, ভক্ত সাজতে হবে। ভক্ত থেকে সাজিতে ভক্তরাই পারে। অর্থাৎ তোমাদের বা আমি রাজা ভাব যদি আমি পাই তাহলে সত্যি। এই রাজা ভাব পেয়েছেন মহাপ্রভু, গৌরী হয়েছেন। গৌরী হওয়ার পূর্বাভাস এই দাসের স্বরূপে রাজা ভাব অঙ্গীকার করে গৌরী হয়েছে। এখন তার কাজ হলো ওই ঋণ শোধ করতে আসছে। ঋণটা কি করলে শোধাবে তা উল্লেখ নেই, তারপরে শ্লোকে বলা নেই। ঋণটা কি ঋণই হয় কহে ভাগবত। শোধ হবে কি অভ্যন্ত শেষ কথা লিখছেন হরিনামই রাহিনী। এটা ধর্মচন্দ্র হরিনামই রাহিনী।